নমস্কার। আপনি যদি পশ্চিমবঙ্গ থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন যে বর্তমানে পশ্চিম বাংলার যে কোনো জেলা থেকে আপনি এই ভিডিওটা দেখুন না কেন, যদি বর্তমানে আপনি একটা বাড়ি তৈরি করেন আর বাড়িটা তৈরি হয়ে যাওয়ার পর, প্লাস্টার হয়ে যাওয়ার পর আপনার মাথায় এটা আসবে যে আমরা যে আমাদের ঘরের মধ্যে যে উইন্ডোগুলো আছে, যে জানালাগুলি আছে ভাই সাহেব, সেই জানালাগুলি আমরা বর্তমানে মানুষ আর ওই কাঠের জানলার দিকে যেতে চায় না। সবাই এখন ওই অ্যালুমিনিয়ামের ফ্রেম দিয়ে কাঁচের একটা স্লাইডিং জানলা তৈরি করতে পারলে যা দেখতে লাগে অসাধারণ আর চকচকে। কারণ কাঁচের জানলার মধ্যে কোনো সমস্যাই নাই। এক তো ওখানে পোকামাকড় দিয়ে ওই ঘুম খাওয়ার সমস্যা থাকে না, উপরন্তু ওই জানলাগুলো আঁকা বাঁকা হয় না, আর লাস্টিংটা প্রায় অনেক দিন করে, সৌন্দর্যটাও প্রায় বেশি আসে। এবার প্রশ্নটা হচ্ছে এখানে যে এই 2026-এ দাঁড়িয়ে আমরা যদি স্লাইডিং জানলাগুলো করতে চাই বর্তমানে কাঁচের কাঁচ দিয়ে এবং পুরো ফ্রেমটা অ্যালুমিনিয়াম দিয়ে, তাহলে ঠিক কত টাকা খরচা হবে? ঠিক আছে, কারণ একটা জানলা প্রতিটা মানুষের বাড়িতে কিন্তু জানলা দরকার হয়। সেক্ষেত্রে এই জিনিসটা আপনি যদি বুঝে যান তাহলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে আর আপনাকে ভাই কেউ ঠকাতে পারবে না। তো প্রথমে আপনাকে বলে রাখি, আপনি যদি একটা অ্যালুমিনিয়ামের জানলা তৈরি করেন সেক্ষেত্রে আপনার কি কি ম্যাটেরিয়ালগুলির বর্তমানে দাম আছে, ঠিক আছে, এবং লেবার ঠিক কত টাকা নেবে আর ঠিক কত টাকা খরচা বসবে। দেখুন, আপনি যদি এই জানলার ফ্রেমটা দেখেন তাহলে এটা কিন্তু 5x4 জানলা, একটা স্ট্যান্ডার্ড সাইজ আর কি। পশ্চিম বাংলায় বেশিরভাগ মানুষ যারা এখন বর্তমানে ঘর বাড়ি দিচ্ছেন ওরা 4x5 জানলাই কিন্তু বেশি রাখছেন। তো আমরা এটাই জানবো যে একটি শুধু জানলা না, আপনি একটি জানলার কথা যদি সম্পূর্ণ মানে যে প্রাইসটা আছে এটা জানতে পারেন তাহলে বাকি জানলাগুলো আপনারা বের করতে পারবেন। ঠিক আছে, তো ধরুন যে আপনার একটা স্বপ্নের বাড়িতে আপনি একটা জানলায় যদি কাচের জানলা লাগান অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে, তাহলে ঠিক কত টাকা খরচা হবে। প্রথমে আমাদের দেখতে হবে যে অ্যালুমিনিয়ামের ফ্রেমটা তৈরি করতে কাচের জানলা দিয়ে কি কি জিনিসগুলো আমাদের লাগে, কি কি ম্যাটেরিয়ালগুলো লাগে। প্রথমে আমাদের লাগবে চ্যানেল। এবার ধরুন যে আপনার 4x5 একটা জানলার মাপ, সেক্ষেত্রে আপনার চ্যানেলটাই হচ্ছে মেন। আপনি বলবেন চ্যানেলটা কোন জিনিস? দেখুন, চ্যানেল হচ্ছে আপনার ওই যে কাঠের জানলার যে চৌকাঠগুলো থাকে, এগুলো অ্যালুমিনিয়ামের জানলার ওই চৌকাঠগুলিকে আমরা ফ্রেম বলি, চ্যানেল বলি। ঠিক আছে, ওই চ্যানেলটা যদি অ্যালুমিনিয়ামের হয়, বর্তমানে আপনি 1.1 বা 1.2, ঠিক আছে, এগুলো যদি কিনেন তাহলে একটা মোটামুটি আইডিয়া যে বর্তমানে আপনার প্রায় একটা 20 স্কয়ার ফিট মানে 4x5 জানলায় প্রায় 8 কিলো আপনার চ্যানেল কিন্তু লাগবে, মাস্ট বি। এখানে একটু ওদিক ওদিক হতে পারে কিন্তু এটাই আপনার লাগবে যে আপনি 8 কিলো লাগবে। এবার প্রশ্নটা এখানে যে 8 কিলোর দাম কত বা কত টাকা কেজি, তাই না? তো দেখুন, এই যে চ্যানেলগুলো আছে অ্যালুমিনিয়ামের, এগুলো মার্কেটে আপনি প্রায় বর্তমানে 390 থেকে 420 টাকা পর্যন্ত প্রতি কিলোতে খরচা হতে পারে। আপনারা সেটার উপর ডিপেন্ড করে যে আপনি লোকাল মাল দিয়ে তৈরি করবেন না ভালো কোম্পানি দিয়ে, যেমন আপনার জিন্দাল কোম্পানি আছে, একটু দাম এগুলোর বেশি হয়। তাহলে আমরা একটা স্ট্যান্ডার্ড মাপ নিলাম যে এখানে 390 টাকা ধরে নিলাম, 400 গন্ডিতে আমরা গেলাম না, 390 টাকা প্রতি কেজিতে যদি আপনার খরচা হয় তাহলে আপনার 8 কিলো চ্যানেল লেগেছে। তাহলে 8 কিলোকে যদি আমরা 390 দিয়ে গুণ করি সেক্ষেত্রে আমাদের 3120 টাকা শুধু আমাদের ওই যে চ্যানেলগুলো আছে, ফ্রেমটা আছে, ওটার কিন্তু খরচা হবে। এখানে শুধু ফ্রেমের খরচাটা ইনক্লুড হলো, বাকিগুলো এখন ধাপে ধাপে আপনাদের বোঝাতে সুবিধা হবে। তারপরে আমরা আসি গ্লাস। দেখুন, গ্লাস নিয়ে মানুষের নানা মত। কেউ বলছে যে প্লেন যে গ্লাসগুলো আছে সেগুলো লাগাবো, কে বলছে না আমরা একটু মানে ডিজাইন দিয়ে লাগাবো যেন একটু সাদা রঙিন বা ফুলের ছাপটাপ এটা উঠে থাকে। তো এগুলো বর্তমানে যে মার্কেটে প্রাইস প্রতি স্কয়ার ফিটের জন্য প্রায় 40 থেকে 50 টাকা স্কয়ার ফিট হতে পারে। তাহলে আমাদের একটা 50 টাকা যদি প্রতি স্কয়ার ফিট হয় তাহলে আমাদের 4x5 মানে 20 স্কয়ার ফিটের আমাদের কস্ট আসবে 1000 টাকা। কারণ 1 স্কয়ার ফিটে যদি 50 টাকা হয়
তাহলে 20 স্কোয়ার ফিটে আপনার আসবে 1000 টাকা। তাহলে আমাদের 3120 টাকা হয়েছিল চ্যানেল, এবার আমাদের গ্লাস লাগলো 1000 টাকার। এরপরে আসে চাকা। দেখুন, স্লাইডিং জানলা যদি আপনারা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু চাকাটা কিন্তু আপনার মাস্ট বি লাগবে। সেই চাকাটার আপনার প্রতি পিস 6 পিস যদি আপনার লাগে তাহলে 15 টাকা যদি আপনার পিস হয় তাহলে 90 টাকার আপনার চাকা লাগছে, তাই না? এগুলো কিন্তু লাগবে, বেশি উপরন্ত লাগলে কিন্তু ওটা আপনি মেনেও নেবেন না। ঠিক আছে, আপনার একটা ধারণাটা হয়ে যাচ্ছে। চাকার পর হচ্ছে ইউরাবেল। ঠিক আছে, ইউরাবেল আপনার এক বান্ডেল লাগবে, সেখানে 90 টাকার মধ্যে এক বান্ডেল কিন্তু আপনারা আরামসে পেয়ে যাবেন। এক বান্ডেল লাগে না, একটু কমে লাগে, তো আপনি এক বান্ডেল মেনেই চলুন আর কি। তারপর হচ্ছে লক আপনার এক পিস লাগবে, সেই লকটার দাম আপনারা 50 টাকা ইনক্লুড করুন এখানে। তারপর হচ্ছে আপনার স্ক্রুপ, যে স্ক্রুপ, বিনা স্ক্রুপে তো আপনার ওই চ্যানেলগুলো সেটিং হবে না, তাই না? তো স্ক্রুপ আপনার একটা 8 কিলো যে আমি চ্যানেলের কথা বললাম, 20 স্কোয়ার ফিটের স্ক্রুপ মোটামুটি আপনার 200 টাকার মতো স্ক্রুপ কিন্তু আপনার খরচা হবে। তারপরে যদি আমরা আসি লেবার কস্ট, ভাই লেবার ঠিক কত টাকা নিবে এটা একটা মাস্ট আর কি। যেহেতু আমি একটি জানলার ক্ষেত্রে বললাম, তো একটা জানলায় 500 টাকা আপনি মেনে চলুন। 500 টাকা দিলে একটা জানলার ফ্রেম আপনাকে তৈরি করে দিয়ে চলে যাবে, লেবার কস্ট 500 টাকা। তার মানে এখানে দাঁড়ালো আর কেয়ারিং খরচা, মানে দোকান থেকে যে আপনি টোটোতে নিয়ে আসবেন বা যে কোনো কিছুতে নিয়ে আসেন, সেখানে 100-200 টাকা আপনার আরো কিন্তু খরচা হবে। তাহলে আমাদের টোটাল যদি আমরা কোস্টটাকে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের চ্যানেলের খরচ হয়েছিল 3120 টাকা, গ্লাসের খরচ হয়েছে, আমাদের কাচের খরচ হয়েছে 1000 টাকা, চাকার খরচ 90 টাকা, ইউরাবেল যেটা আছে ওটা 90 টাকা, লক হচ্ছে আপনার 50 টাকা, স্ক্রুপ 200 টাকা, লেবার কস্ট, টোটাল আমাদের কস্টিংটা দাঁড়ালো 5050 টাকা। তার মানে এখান থেকে আমরা একটা স্পষ্ট আইডিয়া পেলাম যে পশ্চিম বাংলায় যদি বর্তমানে আমরা কাচের স্লাইডিং যে জানলা আছে সেটা আমরা অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে যদি তৈরি করি, এই টাকাটা আপনার খরচা হবে 5050 টাকা। এখানে খরচা যদি আপনি একটু ভালো ব্র্যান্ডের চ্যানেল কিনেন, চ্যানেলের থিকনেসটার উপরে ডিপেন্ড করে, সেক্ষেত্রে কিন্তু খরচাটা একটু বাড়বে। আবার যদি আপনি এখান থেকে একটু লো ম্যাটেরিয়াল ভাবে কিনেন তাহলে খরচাটা কমবে। এখানে প্রশ্নটা এখানে যে ধরুন যে আমি একটা জানলার কথা বললাম, আপনার একটা যদি বাড়ি থাকে সেক্ষেত্রে 5 থেকে 6টা জানলা অবশ্যই কিন্তু আপনার হবে। সেই 5 থেকে 6টি জানলা যদি আপনার থাকে সেখানে লেবার খরচাটা একটু কম হবে, তাই না? কারণ মেটেরিয়াল কিন্তু এটাই লাগছে। তো এখানে কিন্তু আপনার 5 থেকে 6টা জানলা থাকলে একটু খরচাটা ভাই কিন্তু কম আপনার হবে। আর আপনি যদি একটা জানলার কথা মানতে পারেন তাহলে আপনার এই 5050 থেকে 5200 টাকার মধ্যে দিয়ে আপনার একটি স্লাইডিং জানলা 4x5 ফিটের অবশ্যই কিন্তু হয়ে যাবে। কোনো ডাউট থাকলে কমেন্ট করুন না, আপনার সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।